আসসালামু আলাইকুম গাইস। একটা দাঁত দেখামো, যে দাঁতটা বহুত দেখা ছিল এবং বহুত দাঁতটা খুলতে কষ্ট হয়েছিল। মানে দাঁতটা দেখি আর দাঁত উঠাইতে যে এক্সরে করা লাগে বা প্রপার টাইমে ওঠা লাগে তার বিষয়ে বলবো, আর দাঁত ওঠার পরে কি কি করা লাগে তাও শুনে নিন। সে দাঁত যে দাঁতটা আমার অ্যাসিস্ট্যান্টের ছিল, এ দাঁতটা তিনটা শিপা, মানে উপরের দাঁত আর তিনটা শিপা কিরকম বেঁকা। এ দাঁতটা উঠাইতে প্রায় 45 মিনিটস মান লাগছে, কাটা লাগে নাই কেন। এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি যে দাঁত একটা তুলাতে উঠাই দেয় বা শলার খাটিতে উঠাই দেয় বা এমনি কি অ্যানাস্থেসিয়া ছাড়া উঠায়। তো যার জন্য ভিডিওটা বানাবো। আর এই এক্সরে ছাড়া কেন দাঁত উঠা লাগে না, এই জন্য দাঁত একটার উপরে কিন্তু দেশে দেখা যায় যে দাঁতটা ভালো রয়েছে, কোনো অসুবিধা নাই, কিন্তু ভিতরে শিরাগুলা বহুত বেঁকা থাকে। সব দাঁতই থাকে না, কিন্তু কিছু দাঁত থাকে, ওইগুলা দাঁতে এক্সরে ছাড়া উঠাইলে ভাঙার চান্স থাকে বা অন্য কিবা অসুবিধা হয়। যার জন্য আমরা পেশেন্টকে সবসময় এই দাঁত বেঁকা এক্সরে ছাড়া দাঁত উঠাই না। তাছাড়াও শিপার ভিতরে কিবা অসুবিধা থাকতে পারে, আলসার থাকতে পারে, একটা টিউমার থাকতে পারে যেমন হেমানজিওমা। তো ওগুলো এক্সরে ছাড়া না দেখা উঠাইলে কিন্তু প্রপার বহুত ব্লিডিং হয় বা শিপাটার কিরকম ইনফেকশন আছে ওটাও জানার দরকার, যার জন্য এক্সরে করা হয়। এক্সরে ছাড়া কোনোদিনও দাঁত ওঠা লাগে না। যদি কেউ আপনার দাঁত এক্সরে ছাড়া উঠাইছে, আপনি নিজেও ফাঁসবেন, মানে প্রবলেমের সম্মুখীন হবেন। আর তাছাড়াও যে উঠাবো তারও কিন্তু অসুবিধা হতে পারে, কারণ ব্লিডিং যদি বন্ধ না হয় তাও কিন্তু অসুবিধা, বা এই সীমাটা যদি ভেঙে থাকে কাটাকাটি কইরা আবার নতুন করে এক্সরে কইরা কিন্তু বাইর করা লাগবে। যার জন্য দাঁত উঠাইতে অল্প টাইম নিয়ে উঠা লাগে। এই দাঁতটা উঠাইতে 45 মিনিটস মান লাগছে, মানে প্রায় 1 ঘন্টা টাইম লাগছে। যদিও আমরা সাকসেস এই দাঁতটাকে উঠাইতে পারছি। এরকম বহুত দাঁত আছে আমরা উঠাই, সেই জন্য দাঁত উঠাইতে টাইম লাগে, হ্যাঁ, আর এক্সরে করতে লাগে। আর দাঁত উঠার আগে অ্যান্টিবায়োটিক খাইয়া উঠা লাগে। এরকম না যে আপনি আসলেন আমি দাঁত উঠাই দিলাম। বাচ্চা পোলাপানের ক্ষেত্রে খালি অ্যান্টিবায়োটিক ছাড়া দাঁত উঠা যায়, বা এবং বড় মানুষের যেগুলা বুড়া মানুষ হয়ে গেছে, লড়া দাঁত একদম হেলা আছে দাঁতগুলা, ওগুলা উঠা যায়। সেই জন্য দাঁত উঠাইতে সব টাইমে এক্সরে করবেন। ইভেন আমিও নিজে এক্সরে ছাড়া কোনো পেশেন্ট আইলে যদি কয় যে এক্সরে করবো না, আমি কিন্তু দাঁত উঠাই না, আরে পাঠাই দিয়ে দিই, হবো না। আমি তোমার এই ছোট একটা দাঁত উঠাইতে তোমাকে নিজেকে বিপদের সম্মুখীন করবো না, আর আমিও আমার নিজের কেরিয়ারকে বরবাদ করবো না। যার জন্য আমি দাঁত উঠাইতে সবসময় এক্সরে করি। যদি কিবা একটা হয়ে যায় দাঁত উঠাইতে, তখন কিন্তু পেশেন্টে ডাক্তারের দোষ দেয়, কিন্তু যে এক্সরে যে করলো না ওটার দোষ দেবো না। সেই জন্য সব ডেন্টিস্টকেও বলি আমি যে দাঁত উঠাইতে সবসময় একটা এক্সরে নেবেন, স্পেশালি লাস্টের দাঁতগুলা। লড়া দাঁতে লাগে না, বাট এরকম বেঁকা দাঁতে এক্সরে ছাড়া কিন্তু এই দাঁতটা যে বেঁকা কোনোদিনও বোঝা যাবে না। সেই জন্য বলি দাঁত উঠাইতে সব টাইমে এক্সরে করে দাঁত উঠাবেন। থ্যাংক ইউ।